হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এইসি কম্পালসারি বেঙ্গলি অথবা ইংলিশ রয়েছে। তো যাদের বাংলা রয়েছে আজকে তাদের সাজেশনটা, আর যাদের ইংলিশ রয়েছে তাদের সাজেশনটা তো মৌমিতা ম্যাডাম এবং বিকি স্যার তো দিচ্ছিলেন, তো সেখান থেকে তোমরা দেখে নেবে যাদের ইংলিশ রয়েছে। তো আজকে এইসি বাংলার যে পার্টটা রয়েছে আজকে সর্বশেষ পার্ট, এবং যেখানে আমরা আলোচনা করবো আজকে 10 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। এর আগে আমি অলরেডি 2 নম্বরের প্রশ্নগুলো এবং 3 নম্বরের প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়ে গেছে। তো আজকে 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এইসি বাংলার পুরো প্লেলিস্ট বানানো আছে, সেখানে যাও, আমাদের পুরনো ভিডিওগুলো দেখো, এবং দেখলে পরে কিন্তু তোমাদের পুরো এইসি বাংলার সম্পর্কে কিন্তু কোনো আর ডাউট থাকবে না, পুরো ক্লিয়ার হয়ে যাবে। সমস্ত ক্লাসগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং 1-2টো ক্লাস বাকি আছে, আমি আগামী কাল পরশুর মধ্যে তোমাদের সেই ক্লাসগুলো দিয়ে দিব। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হবে, আমাদের নাম্বারটা লিখে রাখো, অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে সরাসরি চাইলে পারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি মাত্র 1199 রুপিস। তো দেরি না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকে 10 নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমরা আজকে পড়বে। গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলো কি কি রয়েছে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। ওকে, প্রথম প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাম্যবাদী কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে পড়বে। নেক্সট, সাম্যবাদী কবিতায় কবি নজরুল ইসলাম মানুষের হৃদয়ের সঙ্গে কিভাবে মন্দির, মসজিদ এবং গির্জার তুলনা করেছেন তা আলোচনা করো। নেক্সট, সাম্যবাদী কবিতায় কবি সাম্যবাদ বলতে কি বুঝিয়েছেন তা আলোচনা করো। নেক্সট, লক্ষণের শক্তিশাল নাটকের মূল বিষয়বস্তু বিশ্লেষণ করো এবং রামায়ণের যুদ্ধকালীন পরিস্থিতি থেকে সুকুমার রায় কীভাবে ভিন্নভাবে উপস্থাপনা করেছেন তা আলোচনা করো। অর্থাৎ এখানে একটা হাস্যকৌতুক নাটক ছিল লক্ষণের শক্তিশাল, এবং এখানে রামায়ণের ঘটনাটাকে কত সুন্দরভাবে, কত হাস্যকৌতুকভাবে এখানে উপস্থাপনা করেছেন সেই বিষয়টা তোমাকে এখানে উপস্থাপনা করতে বলেছেন। পরবর্তী প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকের চরিত্রগুলি কিভাবে হাস্যরস সৃষ্টিতে ভূমিকা রেখেছে উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, লক্ষণের শক্তিশাল নাটকের সংলাপগুলি কিভাবে হাস্যরস সৃষ্টিতে অবদান রেখেছে কয়েকটি উল্লেখযোগ্য সংলাপ উল্লেখ করে আলোচনা করো। এগুলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের অলরেডি দেওয়া হয়ে গেছে। তোমরা যারা যুক্ত হওনি বা নিতে চাইছো এখনো নোটস, তারা যোগাযোগ করতে পারো এবং পুরো নোটসটা আমাদের এখান থেকে নিতে পারো অনলাইনে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকের মূল বিষয়বস্তু হাস্যরস, চরিত্র এবং সামাজিক ও নৈতিক তাৎপর্য বিশদে আলোচনা করো। নেক্সট, লক্ষণের শক্তিশাল নাটকের নামকরণের সার্থকতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। দেন, শরৎচন্দ্রের মহেশ গল্পের মধ্যে দিয়ে যে সমাজ চিত্রের কথা উঠে এসেছে তার বর্ণনা দাও। নেক্সট, শরৎচন্দ্রের মহেশ গল্পের মূল বিষয়বস্তু আলোচনা করো। তাহলে যে একটি মূক পশুকে অবলম্বন করে মহেশ গল্পে যে জীবন রস পরিবেশিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতার নামকরণ কতটা সার্থক হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট বলছে নবীন ও প্রবীণের তুলনামূলক আলোচনার সাহায্যে সবুজের অভিযান কবিতায় কিভাবে নবীনের শ্রেষ্ঠত্ব দেখানো হয়েছে তা বুঝিয়ে দাও। অথবা দিয়ে বলেছে সবুজের অভিযান কবিতার মূল বক্তব্য তোমার নিজের ভাষায় বিশদ আলোচনা করো। নেক্সট, সবুজের অভিযান কবিতাটির কাব্য সৌন্দর্য বিচার করো। নেক্সট, সবুজের অভিযান কবিতাটির তাৎপর্য ব্যাখ্যা করো। বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে রাজশেখর বসু মানব জীবনে অল্পদর্শিতা ও অদূরদর্শিতার বিপদ সম্বন্ধে যে উদাহরণ দিয়েছেন তা আলোচনা করো। নেক্সট, সায়েন্টিফিক মেন্টালিটি এই বহু প্রচলিত ইংরেজি সংজ্ঞাটিকে বাংলায় বৈজ্ঞানিক বুদ্ধি বলা যেতে পারে। সায়েন্টিফিক মেন্টালিটি বলতে রাজশেখর বসু কী বোঝাতে চেয়েছেন তার মতানুসারে সায়েন্টিফিক মেন্টালিটি অর্থাৎ বৈজ্ঞানিক বুদ্ধির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে রাজশেখর বসু বিজ্ঞাপন সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আলোচনা করো। অথবা দিয়ে আসতে পারে বিজ্ঞাপন কিভাবে মানুষের বিজ্ঞান বুদ্ধিকে চাপা ফেলে দেয় তা বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধটি অবলম্বনে আলোচনা করো। অথবা দিয়ে বলছে বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে রাজশেখর বসু বিজ্ঞাপনকে কেন অন্তবাক্য না, এটা অপ্তবাক্য হবে, বলেছেন বিজ্ঞাপন কিভাবে বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে তা আলোচনা করো। অথবা দিয়ে বলেছেন জনগণের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্বন্ধে আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন বলতে পারো আজকের, বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধটিতে রাজশেখর বসু মানুষের অন্ধ সংস্কারের বা কুসংস্কারের যে দিকগুলির উপর আলোকপাত করেছেন তা আলোচনা করো বা পরিচয় দাও। তো এই ছিল আজকের ক্লাস এবং শেষ তোমাদের আজকে সাজেশন দেওয়া এইসি বাংলা। দেখবে আমাদের মেজর পেপার, মাইনর পেপার, এমডিসি পেপার সমস্ত পেপারের সাজেশন অলরেডি দেওয়া হচ্ছে।
তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে ভিডিওগুলো তোমরা পেতে পারো খুব ইজিলি ভাবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ভিডিওটি দেখছো না, তারা প্লিজ 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 বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ মার্কেটে আমি দেখতে পাচ্ছি আমাদের থেকে নোটস নিয়ে কিছু মানুষ অফলাইন সেন্টার বলে তারা বিক্রি করছে। তো এই জিনিসটা তোমরা তখনই আটকাতে পারবে যখন তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের এই ভিডিওটা ইজিলিভাবে শেয়ার করবে এবং তাদেরকেও জানার সুযোগ করে দাও যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে সরাসরি যুক্ত হওয়ার কথা, কারণ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবে। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের প্রবলেম হলে পারে সেটা সলভ করে দেবে। কোনো ক্যাফের দোকানদার নয়, বারবার করে বলছি, কিন্তু কোনো ক্যাফের দোকানদার নয়। কোনো ক্যাফের দোকানদার এতটুকুই করতে পারে আমাদের থেকে চুরি করে, আবারও বলছি চুরি করে, হ্যাঁ চুরি করে এই কারণেই বলছি তারা আমাদের থেকে কোনো পারমিশন নিয়ে কিন্তু নেয় না। তাদের কাছে হয়তো 50% to 70% বা 80% নোট আমরা যে প্রোভাইড করি, অর্থাৎ পরীক্ষা এখনো পর্যন্ত কোনো সাবজেক্টের এখনো 100% নোট প্রোভাইড করা হয়নি, সাজেশনস প্রোভাইড করা হয়নি। তারা যা পাচ্ছে জেরক্স, যা পাচ্ছে মোট কথা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে করে যা পাচ্ছে চুরি করে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করছে এবং তোমরা সেই নোটস নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, কমন পাচ্ছ না, তোমরা তাদের উপরে ভরসা করছো এবং তোমরা পরীক্ষায় কোনো না কোনো সাবজেক্টে দেখা যাচ্ছে ফেল করে যাচ্ছ, কমন পাচ্ছ না। আমাদের সাজেশনস ওরিয়েন্টেড যে কোশ্চেন্সগুলো সেগুলো পাচ্ছ না। আমাদের ক্লাসরুমে প্রচুর নোটস দেওয়া আছে। আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, জিনিসটা বুঝবে। মনে করো সাপোজ আমরা ক্লাসরুমে 100খানা নোটস প্রোভাইড করে দিলাম একটা সিলেবাসের ওপরে, এবার তোমাদের কি করছে, দোকানদার সাজেশন ছাড়া ওই 100 নোটসই প্রোভাইড করে দিল, কিন্তু এই 100 নোটস তো করার প্রয়োজন নেই। আমরা প্রথম থেকে অনেক কিছু পড়াই, কিন্তু লাস্টের দিকে একটা সাজেশন করে দেবো, এই সাজেশনটার কথাই চিন্তা করো। 100 নোটসের মধ্যে ম্যাক্সিমাম দেখা গেল 50টা নোট এখান থেকে কাটা চলে যাচ্ছে, কিন্তু ক্যাফের দোকানদার কি হচ্ছে, তোমাদের জেরক্স করে পুরোটাই দিয়ে দিচ্ছে এবং তোমরা গিয়ে হাউতাশ করে মরে বেড়াচ্ছ। তো এটা প্লিজ করো না। বন্ধুদেরকে বলো, বান্ধবীদেরকে বলো, প্রত্যেকের সঙ্গে ভিডিওটা শেয়ার করো এবং প্রত্যেককে বলো সরাসরি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বার, আমাদের অফলাইন সেন্টার একটাই আছে, শুধুমাত্র নকশালবাড়িতে। আবারও বলছি, আমাদের অফলাইন সেন্টার একটাই আছে দার্জিলিং ডিস্ট্রিক্ট নকশালবাড়িতে। এখানে শিলিগুড়ি কলেজের ছাত্রছাত্রীরা কিছু অফলাইনে এসে পড়ে, কিছু কেজিটিএম, কিছু বিরসা মুন্ডা, কিছু ঘোষপুকুর এবং কিছু নকশালবাড়ি কলেজের এই যে সারাউন্ডিং এরিয়াস রয়েছে সেখানকার স্টুডেন্টরা এসে আমাদের কাছে অফলাইনে পড়ে। কিন্তু বাকি সমস্ত কলেজের স্টুডেন্টরা কিন্তু একেবারে অনলাইনে আমাদের কাছে পড়ে। আমাদের দ্বিতীয় কোনো সেন্টার অফলাইনে নেই। আবারও বলছি, আমাদের দ্বিতীয় কোনো সেন্টার কিন্তু অফলাইনে নেই। সুতরাং তোমরা বি কেয়ারফুল, কোনো মানে জায়গায় ফেসে যেও না। আমি কালকে একটা স্টুডেন্ট আমার জাস্ট একটা রিসিভ করে পাঠালো যে ও কয়টা সাবজেক্টের নোটস নিয়েছে, সেখানে সিগনেচার করে কত টাকা করে সমস্ত কিছু নিয়ে আমাকে যে স্যার এই দেখেন আমাদের একটা ক্যাফের থেকে আমি নোট নিয়েছি, আপনাদের নোট, বলছে অফলাইন সেন্টার। আমি বললাম তাদের সঙ্গে তো আমি তর্ক করতে পারবো না, ঝগড়া করতে পারবো না। সুতরাং তোমাদের উচিত এটা বন্ধ করতে হবে তোমাদেরকে। তোমরা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হও, তাহলেই কিন্তু তোমরা উপকৃত হতে পারবে। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।